নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। গণেশ পুজোর দিন বিকেলে আমি কলকাতার সবথেকে বড় গণেশ মন্দির সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলাম। এবার ভিডিওর মাধ্যমে তোমাদের পূর্ব ভারতের একমাত্র সিদ্ধিবিনায়ক গণপতি বাবার মন্দির ঘুরিয়ে দেখাবো। উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে মার্বেল প্যালেসের ঠিক পাশেই রয়েছে এই সিদ্ধিবিনায়ক মন্দির। আসলে এই মন্দিরটি কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারের। ইমামি গ্রুপের তত্ত্বাবধানে দুই বন্ধু আর.এস. গোয়েঙ্কা, আর.এস. আগরওয়াল এই মন্দিরটি সংস্কার করেন। একে মন্দির না বলে রাজপ্রাসাদ বলা ভালো। দেখো, বিশাল রাজপ্রাসাদ এই মন্দিরটি। এবার লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। গণেশ পুজো উপলক্ষে প্রচুর মানুষের ভিড় ছিল। দেখো, সিদ্ধিবিনায়ক গণেশকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো ফুল দিয়ে ঢেকে আছেন গণপতি বাবা। গণেশের দুই পাশে গণেশের দুই বউ সিদ্ধি ও ঋদ্ধি রয়েছে। মুম্বাইয়ে জাগ্রত সিদ্ধিবিনায়ক গণেশের মতো এখানেও গণপতি বাবার সুরটি ডান দিকে। পুরাণ মতে পার্বতী অন্নপূর্ণা সংসারে সুখ ও শান্তির প্রতীক, আর শিব বৈরাগ্যের প্রতীক। গণেশের মধ্যে পিতা ও মাতা দুজনের গুণই রয়েছে। মূর্তি তত্ত্ব অনুসারে পার্বতীর স্থান শিবের বাম দিকে, আর গণেশের স্থান শিব ও পার্বতীর ঠিক মাঝখানে। সেই কারণে গণেশের সুর যদি বাম দিকে থাকে তাহলে তিনি মাতা পার্বতীর গুণগুলি আশীর্বাদ করছেন, আর গণেশের সুর যদি ডান দিকে থাকে তবে তিনি সিদ্ধি বিনায়ক অর্থাৎ শিবের গুণগুলি ধারণ করছেন এবং শিব ভক্তদের আশীর্বাদ করছেন। সিদ্ধিবিনায়কের কাছে যে কামনা নিয়ে দর্শন করবে সেটা পূরণ হয়। দেখো, ঠাকুর দালানটা কত বড়। পুরনো রাজবাড়ির একটা বিরাট অংশ এই ঠাকুর দালান। উপর থেকে ঝাল লণ্ঠন খুব সুন্দরভাবে সাজানো আছে। কি সুন্দর সাজানো হয়েছে দেখো। ভক্তরা দেখো গণপতি বাবার নাম গান করছেন। সিদ্ধিবিনায়ক মন্দিরেই রয়েছে হনুমানজির মন্দির, জয় বজরংবলীর মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। সিদ্ধিবিনায়ক মন্দিরে 4টি মুশিক রয়েছে, দুটোর উপর মুশিক। বলা হয় মুশিকের কানে কানে নিজের মনস্কামনা জানালে সেটা গণপতি বাবা শুনতে পান এবং মনস্কামনা পূরণ করেন। আমিও আমার মনস্কামনা মুশিকের কানে গিয়ে বললাম। লাইন করে আবার মন্দির থেকে বেরিয়ে এলাম। দেওয়ালে আর.এস. আগরওয়াল, আর.এস. গোয়েঙ্কা দুই বন্ধুর ছবি রয়েছে দেখলাম। বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখি প্রসাদ দেওয়া হচ্ছে। প্রচুর মানুষ এখানে এসছেন ঠাকুর দর্শন করতে। লাইন দিয়ে এখনও প্রবেশ করছেন। এবার বলি সিদ্ধিবিনায়ক মন্দিরের সময়সূচি। ভোরবেলা 5:45 সিদ্ধিবিনায়ক মন্দির খুলে যায়। দুপুর 12:30 বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটি প্রসাদ কাউন্টার রয়েছে, সেখানে প্রসাদ কিনতে পাওয়া যায়। আমরা লাড্ডু ও সুজির হালুয়া লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে প্রসাদ পেলাম। এবার বলি সিদ্ধিবিনায়ক মন্দিরে আসবে কিভাবে। মেট্রো করে মহাত্মা গান্ধী রোড স্টেশনে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সেন্ট্রাল এভিনিউ রাস্তা ধরে গিরিশ পার্কের দিকে 2-3 মিনিট হাঁটলেই মার্বেল প্যালেস বোর্ডে লেখা রাস্তা পড়বে। এখানে ঢুকে একটু এগোলেই বাঁদিকে সিদ্ধিবিনায়ক মন্দির।
আবার সেন্ট্রাল এভিনিউগামী যে কোনো বাসে করে মার্বেল প্যালেস স্টপেজে নামতে হবে। সেখান থেকেও ওই গলিতে 2-3 মিনিট হাঁটলেই সিদ্ধিবিনায়ক মন্দির দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, যারা কলকাতায় থাকো কিংবা কলকাতার বাইরে থাকো, কলকাতায় এলে একবার এই সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরে যাবে, খুব ভালো লাগবে। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার দেখি রাস্তার উপরে রাম মন্দির এলাকায় অনেক শাড়ির দোকান আছে, শিফন শাড়ির দোকান। আমি এই দোকানে ঢুকে অনেকগুলো শাড়ি দেখে একটা সিম্পল সোবার শাড়ি কিনলাম, শিফন শাড়ি। বন্ধুরা, তোমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে এলে এই শাড়ির দোকানগুলো দেখতে পারো। রাস্তার দুদিকেই অনেক শাড়ির দোকান আছে। দেখো, আমি এই সবুজ রঙের একটা সোবার কালার দেখে সিম্পল একটা শিফন শাড়ি কিনলাম। আমি যেহেতু খুবই শাড়ি পরি, তাই শাড়ি দেখলে শাড়িটা আমার কিনতে ইচ্ছে করে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।